বাংলাদেশের হুমায়রা মাসুদ মিশরে উজ্জ্বল করল বাংলাদেশের নাম। মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পঞ্চম স্থান অর্জন করলেন এই তরুণী। তার এই সাফল্য বাংলাদেশের জন্য গর্বের। বুধবার দেশটির গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় ফলাফলে দ্বিতীয় গ্রুপের বিজয়ীদের মধ্যে ঘোষণা করা হয় বাংলাদেশি তরুণী হুমায়রার নামও। দেশটিতে অনুষ্ঠিত ৩১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বের ৬০টি দেশের প্রতিযোগীদের মধ্যে অনারবদের জন্য নির্ধারিত গ্রুপে পঞ্চম স্থান অর্জন করেছেন তিনি। হাফেজা হুমায়রা মাসুদ অনারবদের জন্য নির্ধারিত গ্রুপটিতে পঞ্চম স্থান অধিকার করে পুরস্কার হিসেবে পেয়েছেন ২ লাখ মিশরীয় পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ টাকা। এই গ্রুপে প্রথম স্থান অর্জনকারী নাইজেরিয়ান হাফেজ ফাতেমা আবু বকর পেয়েছেন ৬ লাখ মিশরীয় পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ১৫ লাখ টাকা। বিজয়ী হাফেজা হুমায়রা মাসুদের হাতে পুরস্কার তুলে দেন মিশরের ওয়াকফ মন্ত্রণালয়ের মন্ত্রী ড ওসামা আল আজহারি। এ সময় আরও উপস্থিত ছিলেন কায়রোর গভর্নর ড ইব্রাহিম সাবের, সাবেক মুফতি ড শাওকি আল্লাম, সুদানের সাবেক ওয়াকফ মন্ত্রী ড মোহাম্মদ মুস্তফা আল ইয়াকুতি। এরাই ছিলেন প্রতিযোগিতার বিচারকবৃন্দ ও গণমাধ্যম ব্যক্তিত্ব। চাঁদপুর জেলার হাইমচর থানার চর ভৈরবী গ্রামের মাসুদ আজিজের কন্যা ২০১০ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। তিনি নারায়ণগঞ্জের উম্মে আয়মান আন্তর্জাতিক বালিকা মাদ্রাসা থেকে হিফজ, জামিয়া ইব্রাহিমিয়া আমিনিয়া মহিলা মাদ্রাসা থেকে দাওরা হাদিস উত্তীর্ণ হয়ে মিশরের বিখ্যাত আল আজহার ইনস্টিটিউটে সানুবি উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছেন। হুমায়রার এই সাফল্য অন্যান্য তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস বলা চলে। বিশেষ করে মেয়েদের জন্য এই সাফল্য একটি বড় উদাহরণ। সুমনা মুস্তফা, প্রবাস খবর।